আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। তো আজকে দিনটা সকালবেলা থেকে শুরু হয়ে গেল কাজ দিয়ে, কারণ কালকে থেকে যে আমাদের এই প্রোগ্রামটা ঘর রাখার জন্য যেটা ব্যবস্থা করার সেটাতে কালকে থেকে করতেছি। তো কালকে রাত্রে অতটা মেকআপ করতে পারি নাই, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে এদিকে কিছু বান আছে, রশি দিয়ে বান দিচ্ছে। এই বান কটা দেওয়া শেষ হলে তারপর এই যে খড় আনতে যাব, আনার পর জায়গায় উপর দিয়ে পালা দিয়ে রাখবো। তো এই হচ্ছে আমাদের আজকে দিনের শুরু। এরপরে খড় আনবো, আনাবো, পালা দেবো। এটা আপনার সাথে শেয়ার করব কিভাবে পালা দেয়, মজুত করে কীভাবে রাখে। তো এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ একটা নতুন জিনিস করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, আর অনেক সময়ও লাগে অনেক এগুলো করতে গেলে। তো এর উপরে যে খড়গুলো রাখবো, কীভাবে রাখবো এটা অবশ্যই জানার ব্যাপার আছে। তো এদিকে আমাদের সকালবেলা নাস্তার জন্য এগুলো কি করবো মা? রুটি বানাবো। রুটি সকালে যে ভাত খাওয়া যায় না, আমার ডায়াবেটিস, সকালে জন্য রুটি বানাই। ওর সবার জন্য তো নাকি? সবাই নাস্তা করবো সকালবেলা। না আমি খালি তোমার জন্য নাকি? না, সবাই খাম। নাস্তা খাওয়া যায়, ওটা কাজে লাগাই পড়ি নাকি? হ্যাঁ, পরে দুপুরে পাক শাক করবো। কালি জিরে ভর্তা করি। কালি জিরে ভর্তা অনেকদিন থেকে খাওয়া হয় না। কালি জিরে ভর্তা ভালো, সর্দির উপকার করে। তা কালি জিরেটা শিলপাড়া দিলে আমার ডলে নেই। ভাইজা নিছো না? ভাজছি, ভাইজে দেই, মরিচ দেই, রসুন দেই, পেঁয়াজ দেই, এগুলো সব কিছু দিমু, দিয়ে ডলমু। ধনিয়ার পাতা দিলাম। ভর্তা কি হয়ে গেছে? ভর্তা হইলো, এখন একটু সরষের তেল দিই। সরষের তেল দিয়ে মাখায়া তুলি। একটু টেস্ট করে দেখতো, লবণ ঝাল টেস্ট করে দেখ। কেমন আছে? সেই স্বাদ আছে। এখন
এখন তুললাম, ভর্তা করা শেষ। এখন বিসমিল্লাহ, এখন বানাই। বিসমিল্লাহ, এখন বানাই। এখন রুটি বানাইছে, এখন তাওয়ার মধ্যে দেই। এখন দিয়ে দিই। কত সুন্দর হইলো। ফিক্সে রুটির সম্পূর্ণটা ফিক্সে। তো এই দিক দিয়ে রুটি ভাজা হইতেছে, আবার এদিক দিয়ে খাওয়া শুরু করছে অলরেডি। তাও খাচ্ছে কালো জিরা ভর্তা। তো আপনাদের কার কার কালো জিরা ভর্তাটা পছন্দ, মানে এক কথা কালো জিরাটাই পছন্দ আপনাদের, তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভর্তা কেমন লাগে? ভালো হয়েছে। ভালো হয়েছে ভর্তা, খাও। তো আমি যে খড়গুলো কিনছি সেই যে খড়গুলো আজকে নিয়ে যাবো। কারণ বাড়িতে জায়গা কমপ্লিট করছি, কমপ্লিট করার পর এখন এইগুলো ঘাড়ে করে নিয়ে যাব।
তো আলহামদুলিল্লাহ অবশেষে এই যে খড়গুলো নিয়ে আসলাম। তো এগুলো ওই যে এখন পালা দেওয়া হচ্ছে, আব্বা পালা দিচ্ছে। ভালো করে দিও, গ্যাপে যেন আড়ি যায় না পড়ে। ওই প্রথমে ধাপটায় দেবো আসল, ওই ধাপটা দিয়ে বলে ভেজাল শেষ। জায়গা জায়গায় পাতলা হবে বাকলা ফালা দিলে থাকে ফাঁকে ফাঁকে দিলি ওই যে এগুলো বাঁশের এগুলো সব কাটা দেওয়া লাগবে এগুলো, ওই যে বাবা দিলে কি কেটে দিবি থাকবে দিকে থাকবে বলে পরে এলে একটু পরে দেখি। তো আজকে এই যে নিয়ে আসলাম 1150টা মুঠা। তো আমাদের এই যে আজকে যে খড়গুলো নিয়ে আসছে এগুলো প্রায় মানে পালা দেওয়া প্রায় শেষের দিকে। না আর কটা ছাই লাগবো আর কটা, আর একবার ছাই দিয়া পরে আরেকবার কালো জড়ে দিলে হয়ে যাবো। আর এগুলো আগে দেওয়া যায় না। তো আজকে মানে এই জায়গায় শেষ আমাদের। কোগুলা কে এগুলো 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 কি হবো, এগুলো যা সব কাটে ফেলাক। আবার পলা পড়ে শুইছে দুর্বল তো উঠা উঠা লাগবো। ডালটা পরে এদিক সরে দিক পা উঠবো না, সেলান দেওয়া রাখবো, সেলান দেওয়া নেই, পুষ্টির সেলান দেওয়া রাখবো। এই যে বেশি টাকা দিত। হ্যাঁ দাঁড়া রাখবে, এর সময় গেলে তো হয় না। হয়েছে থাক, ওটা কাটার দরকার নেই। নাম ওই পাতাটা কাটিয়ে দেয় না, কোনটা? পাতা দেবো না। কলার পাতা? হ্যাঁ
ওর থেকে দিয়ে একটা চোট। ছাগলের দই ওই ওই- ওই পিসটা দে তো, হ্যাঁ ওটা দে। হ্যাঁ বাস। ওরা দই নিজে গরু খেলে না ওগুলো একটু ভিজে আছে, গরু খাইব বলা। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই যা শেষ করব। তো আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।